নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে সিবিআই এর প্রাথমিক তদন্তের পালা শেষে হতাশ অধিকাংশ বাঙালি। আর সেই আবহে কি ভাবছেন 14ই আগস্ট ঐতিহাসিক রাত দখলের ডাক দেওয়া রিমঝিম সিনহা? তার উত্তর খুঁজতেই আমরা মুখোমুখি হয়েছিলাম রিমঝিমের। এই সংখ্যালঘুর মধ্যে নানা ধরনের কমিউনিটি পড়ে। একজন মহিলা শুধুমাত্র একজন মহিলা হয়ে জন্মান না, যেমন একজন মানুষ আমাদের এই দুনিয়াতে শুধুমাত্র একজন মানুষ হয়ে জন্মান না। যখন আমরা এই বিষয়টা শুনি খবরে, এই রাষ্ট্রের ভূমিকার মধ্যে, যে আমাদের প্রিয় নির্মলা তাই যেরকম বলে যে পেট্রিয়ার্কি বলে কিছু এক্সিস্ট করে না, কি পিতৃতন্ত্র, কিসের পুরুষতন্ত্র। আমরা প্রাইম মিনিস্টার মহিলা পেয়েছি, আমরা প্রেসিডেন্ট মহিলা পেয়েছি, সমাজ তো শুধরে গেছে। তাহলে দিল্লি হোক বা আমাদের কলকাতা হোক বা গোটা ভারতবর্ষ হোক, একটাও এদের ঘটনা নিশ্চয়ই দ্রৌপদী মুর্মুর প্রেসিডেন্ট হওয়ার পরে আর ঘটেনি, ঘটেছে তো। কিন্তু তার বক্তব্যে এই বিষয় চলে আসে যে এই সবকিছুর মূল কারণ বিষয়। সত্যি পুরুষতন্ত্র বলে মনে হয় সত্যি কিছু নেই। তাই যখন শ্রমিক মহল্লায় মহিলারা কাজে বেরোয় তখন তাদেরকে 150 টাকা দেওয়া হয় এবং পুরুষদেরকে 250 টাকা দেওয়া হয়, কোনো এক্সপ্লেনেশন ছাড়া, শুধু মহিলা বলে। কারণ মহিলাদেরকে দিয়ে সংস্থায় খাটানো যায়, মহিলাদের কাজ দিয়ে মহিলাদের উপর প্রায় উপকার করা হচ্ছে এমন বলা যায় যে তুমি তো কাজ অত করতে পারো না, আমি তোমাকে কাজ দিচ্ছি, 100 টাকা কমে করো, আমিও তো নিজের স্যালারি দেখবো। পুরুষতন্ত্র বলে কিছু থাকে না, ধর্ষণ সংস্কৃতি বলে কিছু থাকে না, কিন্তু যেই আমরা কোনো ঘটনার ব্যাপারে শুনি সবার প্রথমে ওই মহিলাটির মধ্যে খুঁত বার করার চেষ্টা করি। যে জামা কাপড়ে কোনো খুঁত ছিল, নাকি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো খুঁত ছিল, নাকি যে পরিবার থেকে সে আসছে সেখানে কোনো খুঁত ছিল, নাকি যে সে চাকরি করে সেখানে কোনো খুঁত ছিল। আমরা কখনো এটা ভাবার চেষ্টাই করি না যে যার সঙ্গে ঘটনাটা ঘটছে তার কোনোদিনও কোনো খুঁত থাকে না। কারণ এখন একটি বয়সের পরে এই ঘটনা ঘটছে। যদি জামা কাপড়ের এই বিষয় হতো, 3 মাসের বাচ্চা ঠিক কোন জামা কাপড় পরেছিল যে তার সঙ্গে ধর্ষণ হয়? স্কুলে যাওয়া বাচ্চা, একটি 13 বছরের মেয়ে স্কুল ড্রেসে যখন যাচ্ছে স্কুলে বা বাড়ি ফিরছে, তার সঙ্গে যে ঘটনাগুলি ঘটছে, তাহলে সে কি স্কুল ড্রেস পরে থাকা উচিত ছিল না তার? তাহলে পোশাক এখানে আসছে না, এখানে মানসিকতা বেরিয়ে আসছে। এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখানে যারাই দাঁড়িয়ে রয়েছি, আমি নিজেকে মিলিয়েই বলছি, এই একই মানসিকতা নিয়ে গোটা সমাজে ছোটবেলা থেকে বড় হয়েছি। মনে হয়েছে সবসময় যে যার উপরে ধর্ষণ হচ্ছে, যার উপরে হ্যারাসমেন্ট হচ্ছে, যার উপরে হিংসা হচ্ছে, তার মধ্যে কোনো না কোনো গুরুত্ব নিশ্চয়ই থাকে। এইখান থেকেই আসলে আমাদের বুঝতে হবে যে এই আইন এবং রাষ্ট্র, এখানে যে মানুষরা গিয়ে বসছে তারা তো অন্য গ্রহ থেকে আসছেন না, তারা আমাদেরই সমাজ থেকে আসছেন। তাই কোর্টে গিয়েও একজন মহিলা যখন নিজের বিষয়ে লড়াই করতে চাইছে তখন তাকে এটা বলা হচ্ছে যে চাকরির জন্য যখন তুমি হোটেলে দেখা করতে হ্যাঁ বলেছিলে, তুমি তোমার ধর্ষণের জন্য হ্যাঁ বলে দিয়েছিলে। সত্যি কি তাই? আমাদের পরিচিত কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটলে আমরা কি সত্যি তার চোখে চোখ রেখে এই কথাটি বলতে পারতাম যে বাবু তোরই কিছু একটা ভুল ছিল, তোর কোর্টে যাওয়া উচিত নয়? বলতে পারতাম না। কিন্তু অন্যের জন্য এই কথাটি বলতে আমাদের অনেক সময় দ্বিধাবোধ হয় না। তাই বছরের পর বছর ধরে বহু রেপ কেস চলতে থাকে। আর মোটামুটি আমাদের কাছে একভাবে ছাপ্পা মারা এক ধরনের বিষয় চলে এসেছে যে ফাঁসি দিয়ে দিলেই গোটাটা ঠিক হয়ে যাবে। আরজিকরের ঘটনার পর যে ঘটনাগুলি ঘটেছে তাতে একটিতে 61 দিনে সাজা দেওয়া হয়েছে। ফাঁসি রেপের জন্য, ধর্ষণের জন্য বহু মানুষ পেয়েছে, ধর্ষণ তো আটকে গেল না তাতে। যে নির্ভয়ার ঘটনা এত বেশি করে উঠে আসছে আরজিকরের ঘটনা বলার সময়, সেই ঘটনাতেও যতজন অভিযুক্ত ছিলেন তার মধ্যে বেশিরভাগ ফাঁসি পেয়েছিলেন। দিল্লিতেও রেপ কমে যায়নি, গোটা ভারতবর্ষ বাদ দিলাম।
কথা বলা হচ্ছিল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেই আন্দোলন শুধুমাত্র আরজি করার জন্য পথে নামেনি। যখন সন্দীপ ঘোষের মতন একজন ইরেসপন্সিবল মানুষ, যার নিজের ইনস্টিটিউশনে এই ঘটনাটি ঘটে এবং সে নির্লজ্জের মতো এই কথাটি বলতে পারে যে অত রাত্রেবেলায় সেমিনার রুমে ওই মহিলাটি কি করছিলেন, এই দায়িত্ব না নিয়ে যে আসলে তার সুরক্ষার দায়িত্ব একজন প্রিন্সিপাল হিসেবে তিনি নিতে পারেননি, সেই ক্ষোভে আসলে প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্তে মহিলা হিসেবে যে বিষয়গুলি ভোগ গিলে নিতে বাধ্য হয়েছিলাম আমরা, সেই প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল। যতবার আমাদের বলা হয়েছে যে তুমি তো মহিলা, তুমি আর্টস করো, তোর তো কিছুদিনে বিয়ে হয়ে যাবে, তুই এত পড়াশোনা করে কি করবি, দাদা আইআইটি যা, তোর আইআইটি দিয়ে তো কোনো কাজ নেই, দাদার শরীর ঠিক রাখতে হবে, দাদাকে ফ্যামিলি চালাতে হবে, বড় মাছটা দাদাই খাক, দাদার পড়াশোনার জন্য অনেক টাকা গচ্ছা রাখা হয়েছে, তোরটা বিয়ের জন্য লাগবে বাবু, এত বেশি বায়না করিস না। এই কথাগুলো আমাদের কাছে কোনোদিনই নতুন নয়। আমাদের বাড়ি ঢুকতে একটুখানি দেরি হলে আমাদের চরিত্র নিয়ে বহু কথা আমাদেরকে অনেক দিন ধরে শুনতে হয়েছে। এই রাত দখলের আন্দোলনে তাই এটা দেখা গেছে যে ছোট 10 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে 72 বছর 82 বছরের মহিলারাও রাস্তায় নেমেছে, কারণ তারা তাদের জীবনের সঙ্গে এই আন্দোলনকে কোথাও মেলাতে পেরেছে, এই নির্লজ্জতাকে কোথাও দেখতে পেরেছে, আইডেন্টিফাই করতে পেরেছে, বারবার এই দোষারোপকে কোথাও দেখতে পেরেছে। আমাদের মনে সত্যি এই প্রশ্নগুলো আনা দরকার যে কতবার আমরা শুধু কোর্টের দিকে মুখ চেয়ে বসে থাকবো, কতবার আমাদের শুধুমাত্র বাধ্য করা হবে যে যতটুকু মিডিয়া খবর নিয়ে আসছে এবং যতটুকু লক্ষ্যে করে আমাদের সরকার আমাদের হাতে তুলে দিচ্ছে ততটুকুই আমাদের অধিকার। আসলে এটা বুঝিয়ে রাখাটা অনেক সোজা। এই রাত দখলের আন্দোলনে যত নারী এবং পুরুষ রাস্তায় নেমেছিলেন না, যত বিরোধী পক্ষ এতদিন তৈরি হয়েছে, তার থেকে সব থেকে শক্তিশালী বিরোধী পক্ষ হয়ে আমরা নিজেরা সাধারণ মানুষ হয়ে দেখিয়েছিলাম। কারণ আমাদের ভোটে জেতার কোনো দরকার নেই, আমাদের ভোট ব্যাংকের কোনো লালচ নেই, আমরা শুধুমাত্র চেয়েছিলাম ন্যায় বিচার, এখনো চাইছি, তাই এখনো রাস্তায় রয়েছি, এখনো কনভেনশনে থাকছি, এখনো আলোচনায় থাকছি। কিন্তু এই বিরোধী পক্ষের যেহেতু ভোটের খেলা ছিল না, তাই এই বিরোধী পক্ষ অনেক সৎ, তাই এই বিরোধী পক্ষ থেকে প্রচুর এরকম প্রশ্ন উঠে এসছে যা আগে কখনো আলোচনা হয়নি। অনেকেই জিজ্ঞেস করছে, সত্যি কথা এটা, যে এই আন্দোলন এত রাজজাগা, এত কিছু, এত হল্লা চিল্লা করে আসলে কি পাওয়া গেল? একদমই কিছু পাওয়া যায়নি তা নয়। ন্যায় বিচার এত তাড়াতাড়ি হবে না সেইটা আমাদের সবাইকে বুঝতে হবে, কারণ নির্ভয়া কাণ্ডেও 7 বছর লেগেছে, যেখানে কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে গোটাটা নিয়ে যাওয়া হয়। এখনো অব্দি এখানে কত ধরনের কল্পনা চলবে তা সত্যি আমাদের আয়ত্তের বাইরে। গোটাটা আমরা তো প্রিডিক্ট করে দিতে পারবো না যে আসলে কি ঘটেছে বা কি ঘটেনি। এইটুকুনি নিশ্চয়ই আমাদের কাছে পরিষ্কার যে গোটাটা শুধুমাত্র ধর্ষণ করার জন্য করা হয়নি বা শুধুমাত্র কোনো দুর্নীতিকে লোকানোর জন্য করা হয়নি, এটার মধ্যে অনেক বড় প্যাচ আছে। কিন্তু এই আন্দোলন থেকে কি পেয়েছি সেটা যদি আমাদেরকে ভাবতে হয়, তাহলে এটা বোঝা যাবে যে 20 থেকে 25 বছরের ছেলেরা যখন বাইরে বেরোচ্ছে আড্ডা দিতে, ওই রকের আড্ডাতে, তারা নানান কিছু নিয়ে যখন আলোচনা করছে, সেই আলোচনার মধ্যে এই কথাটিও উঠে আসছে যে আচ্ছা বলতো, কোন জায়গায় দাঙ্গা হলে সবার আগে হাত মহিলাদের উপরেই কেন পড়ে? আচ্ছা তুই জানিস এই বিষয়টা রাজা রাজার কাল থেকে চলে আসছিল, এটা এখনকার বিষয় নয়। এই আন্দোলনের কারণে বহু সাধারণ মহিলারা যারা মা, তারা এসে মাইক ধরে, কোনদিন যারা মিছিল মিটিংয়ে যাননি, তারা মাইক ধরে বলেছেন যে এবার ছেলেদের সঙ্গেও কথা বলা জরুরি, এবার ছেলেদেরকেও এটা বলা জরুরি যে তুমি মায়ের মতন হতে পারবে না, সেটা সঠিক নয়, বা তুমি একটু মেয়েলি ব্যবহার করলেই তুমি
পুরুষ হচ্ছ না সেটাও সঠিক নয়। তোমার কাছে প্রত্যেকটি প্রবলেমের সলিউশন না থাকলে তোমার পৌরুষত্ব চলে যাচ্ছে সেটাও সঠিক। সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।